দর্শক, আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 16-র টপ ফ্লোরে আর কি, যেখানে একটি রেস্টুরেন্ট অবস্থিত। এই রেস্টুরেন্টে আসলে এখানে আপনার যত ধরনের খাবার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফ্রাইড রাইস, নুডলস, চিকেন ফ্রাই, বার্গার থেকে শুরু করে সব কিছুই আছে। তো আমি আসলে বাইরে থেকে জানতে চাইবো যে আসলে এখানে তার এই যে দোকানটা কিরকম চলতেছে বা হচ্ছে কিরকম সেল হচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বলবে আর কি। ভাই বলেন। এগুলো যা আছে সব আমরা নিজেরই তৈরি, বাহির থেকে কিছুই আনা নেই এখানে। সব আমরা নিজেদের একেবারে 100% ফ্রেশ। বাইরের কোনো খাবার নেই, নিজের হাতে তৈরি। আমরা যাত্রীদেরকে সর্বোচ্চ ফ্রেশটা দেওয়ার চেষ্টা করি। আর এখানে যে প্রাইস দেওয়া আছে, এই প্রাইস কি এটা ফিক্সড? আচ্ছা, এই ফিক্সড প্রাইস। আচ্ছা, এখানে যে প্রাইসটা দেওয়া আছে এটাই আসলে বাইরে আমরা এগুলো কিনতে গেলেও আসলে প্রাইসটা এর কাছাকাছি। আমার মনে হয় না যে প্রাইসটা লঞ্চ হিসাবে আহামরি বেশি, যেহেতু লঞ্চে আলাদা একটা ব্যয়বহুল জায়গা। এখানে সচরাচর সবসময় বিক্রি হয় না, যেহেতু যাত্রাপথে আসলে বিক্রি হয়। সেই জায়গা থেকে 10 টাকা 20 টাকা বেশি প্রাইস আসলে আমার কাছে বেশি মনে হয় না। মনে হয় যে রিজনেবল প্রাইসের ভিতরেই আছে। এখানে যে আমাদের পছন্দের সব খাবারগুলো আছে, যেমন অনেকে ফ্রাইড রাইস প্লাস চিকেন, এই একটা কম্বো অনেকে নিতে পারে। ঠিক আছে, এটা সেট মেনু আর কি। সেট মেনু কি কি আছে এটার সাথে? ফ্রাই চিকেন থাকবে, রাইস থাকবে, সালাদ থাকবে আর ড্রিঙ্কস থাকবে। ও আচ্ছা, তারপর 250 টাকায় কিন্তু চমৎকার একটা প্যাকেজ। আমরা যদি লঞ্চে ভাত খেতে যাই তাইলে আমাদের 1 পিস মাছ, ডাল আর ভাতে প্রায় 300 টাকা বিল চলে আসে। 150 টাকার নিচে লঞ্চে কোনো মাছ নাই। আর 30 থেকে 50 টাকার নিচে ভাতের প্লেট নাই, সর্বনিম্ন 40 টাকা ডালের প্লেট। সেই জায়গা থেকে আমি যতবার ঢাকা থেকে ভোলাই গেছি কিংবা বরিশাল গেছি, সর্বনিম্ন আমার রাতে একবেলা খাওয়ার জন্য 300 টাকা খরচ লাগছে। আর সেই জায়গায় এখানে যদি সেট মেনু আমি 250 টাকায় পাইতেছি চাইনিজ, তাহলে মনে হয় এটা অবশ্যই বেটার অপশন। আসলে এই সুবিধাগুলো বরিশালের কিছু লঞ্চগুলোতে আছে, ভোলার 2-1টা লঞ্চে আছে, আর বাকি লঞ্চগুলোতে নেই। আর এই টপ ফ্লোরে খুব সুন্দর করে এই ডেকোরেশনটা সাজানো হয়েছে আর কি। পাশাপাশি এই পাশে চিজ, ফটো টু ড্রিঙ্কসের জন্য আরেকটা দোকান রয়েছে আমরা দেখছি। তো সবাই ভালো থাকবেন। এবং এই ধরনের প্রাইসগুলো কি আপনাদের কাছে হাই মনে হয়েছে বা লো মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।